আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন বাজে 12টা, দুপুর 12টা বাজে। তো একটু শরবত বানাচ্ছিলাম, ট্যাংরা শরবত। আমি বানাচ্ছিলাম না, মানে আমার ভাগ্না আসছে, ওই বানায় সবাইকে নাকি খাওয়াবে। তো ও আর কি বানাচ্ছিল আমার ভাগ্নাটা। অনেক গরম পড়ছে, তো এই জন্য আর কি একটু ট্যাংরা শরবত বানাচ্ছিল। আর আমি আবার একটু রান্নাঘরে কাজ করতেছিলাম। তা এখন এই যে শরবত বানানো মানে হয়ে গেছে, এখন সবাইকে আর কি দিতেছিল। আমাকে বলতেছিল, খালামণি তুমি একটু খাও। তা আমি বলছি তোমরা আগে খাও, তারপর আমি খাবো। ফ্রিজের থেকে আর কি পানিটা নামে এখন শরবতটা সবাইকে বানিয়ে দিলে সবাই এখন খাবে। আর আমি আবার আমি এক গ্লাস শরবত খেয়ে আমি এবার চলে আসলাম রান্নাঘরে। আমগুলো আগে একটু ধুয়ে নিব। আজকে মানে আজকে আচার বানাবো না, আজকে সরষা তারপর যা যা লাগে সব কিছু মাখিয়ে আর কি রোদে দিয়ে দিব। 2 দিন তো শুকাবো, তারপরে আচার বানাবো। আজকে এমনিতে সব কিছু দিয়ে রেডি করে রাখবো। আর এখানে এই যে পাঁচমিশালি ভাজি, তো ভাজিগুলো আমার আম্মু কাইটা দিছে। তো এখানে যে সবজিগুলো ভালোভাবে কাটছে, সুন্দর করে ভাজি আর কি ভাজি করবো, পাঁচমিশালি ভাজি করব আজকে। আর মুরগিটা রান্না করব। তো ভাজিগুলো আর কি একটু পরেই দেবো, আগে মাংসটা ধুয়ে নিই। তো এই যে এগুলো আর কি সব কিছু মা কাইটা দিয়েছিলো। কাটাকাটি কাজগুলো আজকে মাই করলো। আমার মা আবার বাড়ির থেকে আসছে একটু মানে ডাক্তার দেখানোর জন্য। তো কয়েকদিন পর আবার চলে যাবে। তো এখন মা তো মাই, তাই না? এখন মা আমাকে আবার মানে বেশি একটা কাজ করতে দিতে চায় না। আম্মাই আমার তো নিয়ে নিয়ে কাজগুলো করে ফেলে। তো এই যে অনেক রকমের সবজি কাইটা দিল ভাজির জন্য। আর মাংসতে আলু দিব, তাই আলু কাইটা দিছে। এখন আবার ওই যে আমগুলো যে ধুয়ে দিছে, তো মা বলতেছে আমগুলো আমি কাইটা রাখি, পরে তুমি যা যা দিয়ে মাখায় টাকায় রোদে দিয়ে দিও, এই আর কি। তো আজকে আমার আম্মু আমাকে কাটাকাটি মানে সবজিগুলো কাটা উঠে দিল। আমি আবার এখন রান্নাটা বসায় দিতেছি। তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি আবার ঘরটা মুছবো, তা নইলে আবার মা আবার ঘরটা মুছে নিবে। তার আগে আমার ঘরটা মুছে নিতে হবে। মা আর কি আসছে, তো আমাকে আর কি আমার বাসায় আসলে না কোনো কাজ করতে দিতে চায় না, আমার আগে আগে করে ফেলায়, এরকম করে আর কি। তা আমি এখন রান্নাটা বসায় দিয়ে তারপরে যাব ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটা মুছে নিব। আর কাপড় ভিজাইছি, কাপড়গুলো ধুয়ে নিতে হবে। আজকে রান্নাবান্না দেরি হয়ে গেছে, মানে দুপুর 12টার একটু বেশি বাজে। তো এই যে আলু দিব কয়েকটা। তো মুরগিটা প্রথম বসায় দিছি, আর হচ্ছে ভাজিটাও আর কি বসায় দিব। তো আলুটা দিয়ে একটু এখন মানে একটু কষায় নিলাম। আর এই যে ভাজি কিন্তু প্রায় হয়ে গেছে। ভাজিটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখানে পাঁচমিশালি ভাজি, এখানে দিছিলাম আলু, ফুলকপি, গাজর আর হচ্ছে কাঁকরোল। তো পাঁচমিশালি ভাজি করতেছিলাম, ভাজির কালারটা খুব সুন্দর লাগতেছে। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখন আবার আম নিয়ে আর কি বসতে হবে, আমের ঝামেলাটা শেষ করি আগে। আর এই যে ভাতটা বসাই দিছি আগেই, মানে তরকারিটা আর হচ্ছে এগুলো বসাই দিয়েছিলাম, তরকারি ভাজি তারপর ভাত। তো রান্নাবান্না আর কি শেষ হলো। এখন আমরা সবাই কিন্তু ফ্লোরে বসে খাচ্ছিলাম। তো মাদুরটা বলছিলাম বিছাবো, তো মেয়েরা বলতেছিল যে না, মাদুর বিছানোর দরকার নেই, অনেক গরম লাগতেছে, এইভাবেই আমরা খাই। তো এই তো সবাই একসাথে আমরা খেয়ে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আম যে বললাম যে আম ধুয়ে দিছে, পর আম্মা আবার আমগুলো কাইটা দিছে। আর এখন আমি আমগুলো সুন্দর করে আর কি নিতেছিলাম এইভাবে। তা আজকে আবার কিছু যে আম মানে ঝুরি আচার বানাবো, এর জন্য এভাবে করে নিলাম, ভাজির মতন আর কি কাইটা নিয়েছি। তো এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব, সরষে দিয়ে দিতেছি, একটু হলুদ আর হচ্ছে মরিচ, তবে হলুদ না দিলে চলতো, তারপর আমি একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানে যে মরিচ দিয়ে দিলাম, সরষে আর হচ্ছে পেঁয়াজ। তো একটু তেলও দিয়ে দিলে ভালো হতো, তো একটু তেল দিয়ে দিব। তো পাতলা করে আর কি আমার দিতে হবে, তাহলে ভালো আর কি শুকাবে তাড়াতাড়ি আর সুন্দর
মানে ঝরঝরও হয়ে যাবে। তো আজকে তো যেহেতু সকালবেলা থেকে দিতে পারলাম না, এখন আর কি 3টার মতন বেজে গেছে, 2টা কি 3টা দুপুর বেজে গেছে। তারপরে এখন আর কি দিয়ে দিলাম, কিছুটা আজকে শুকাবো, তো আগামীকাল আবার সকাল থেকে দিলে শুকায়া যাবে। তাই তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো যারা যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যারা লাইক দেননি প্লিজ মনে করে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।